মানে হিন্দু ধর্মের যারা আছে তাদের কার্যক্রমের জন্য এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে, যেটা আসলে খুবই সুন্দর। গাছগুলো দেখে একদম মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর রাস্তা। মানে এই রাস্তা যে আমি মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর। রামসরা ধামে যাওয়ার মানে যে রাস্তাটা, এটা যে এত সুন্দর সেটা আপনারা যদি আসলে না আসেন তাহলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা রাস্তা, মানে চারিপাশে খেজুরের গাছ, এদিকে মাঠ এদিকে মাঠ, মাঠে অনেক লোক কাজ করছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলেন আজকে নতুন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যেটা বাংলাদেশ তথা পুরো এশিয়ার মধ্যে হিন্দুদের খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি তীর্থস্থান, যেটা আমাদের যশোর জেলায় অবস্থিত। চলেন আজকে এই জায়গায় কি কি আছে সেগুলো ঘুরে দেখব। আর এটা হচ্ছে সেই রামসরা ধাম। খুবই চমৎকার পরিবেশ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমি তো প্রথমে যে পুরো অবাক যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব কম জায়গায় আছে। তো চলেন সামনের দিকে যাই, আরও সব কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে আসার পরে মনে হচ্ছে না এটা আমাদের বাংলাদেশে অবস্থিত, মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা জায়গা। কারণ আমরা অনেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এরকম দেখেছি, কিন্তু বাংলাদেশেও যে এত সুন্দর একটা জায়গা আছে আসলে আমাদের অনেকেরই জানা নাই। ভাইরে ভাই, এদের পরিবেশ দেখে আমার মনে হচ্ছে না আমি বাংলাদেশের কোনো একটা জায়গা আছি, দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা জায়গা আছি ভাই। আসলে খুবই সুন্দর পরিবেশ। আর আমাদের এই রামসারার ধাম এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম হিন্দুদের একটা তীর্থস্থান। এই জন্য প্রতিদিনই তাদের মানে হিন্দু ধর্মের যারা আছে তাদের কার্যক্রমের জন্য এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে। আর আপনাদেরকে দেখাই এখন যে এখানে কত পরিমাণ লোক মানে তাদের কার্যক্রম করতেছে, আপনারা দেখলে বুঝবেন। ওখানে মূলত ওনারা জব আছেন, ওই পাশে যারা আছেন উনি এই ফুলগুলো পুজো এবং আর্চনার কাজে ব্যবহার করেন। লেখা আছে শ্রী শ্রী রূপ সনাতন বুক স্টল। মূলত তাদের বিভিন্ন বই পুস্তক এখানে মনে হয় সেল করে বা রেখে দিয়েছে। আপনাদেরকে ভিতরটা একটু দেখাবো, ভিতরটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। এদিকে মূলত পূজা অর্চনা, আর এই দিকটা হচ্ছে ভিতর। এখানে বিভিন্ন দেবদেবীর ঐতিহ্য এবং তাদের যে কালচারগুলো আছে সেইগুলোকে এখানে মানে রাখা হয়েছে। এটা হচ্ছে ভিতরের একটা জায়গা, মানে এটা ভিতর সাইড। এদিক দিয়ে আপনারা ঘুরলে দেখতে পাবেন অনেক পুরনো ঐতিহ্য, এটা হিন্দু ধর্মের। এবং এই পিছনটা সম্পূর্ণ কিন্তু সিসি ক্যামেরা দিয়ে। এটা মূলত হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য একদম খুবই পবিত্র একটা স্থান। আর এখানে হিন্দুদের ঐতিহ্য এবং হিন্দুদের যেসব কালচারগুলো আছে সেইগুলোই মূলত এখানে বিভিন্ন ইয়েতে দেওয়া আছে। সো এই জায়গাটা আসলে খুবই সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। দেবী আছে, ওনাকে একটু দেখাই যে এখানে যে দেবীগুলো রাখা আছে। এই মুহূর্তে আমার সামনে যে মূর্তিটা বা প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী গৈরাজ্য জয়তা।
জায়গাটা হচ্ছে আমার সামনে এখন যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা যে আসলে কি বলে আমার জানা নাই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি এই জায়গাটা সম্পর্কে অতটা আমার জ্ঞান নাই। পৃথিবী আছে এই জায়গাটাকে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ, যেটা আসলে খুবই সুন্দর। এর ভিতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করতাম, কিন্তু এখানে লেখা আছে যে এখানে ধূমপান নিষেধ এবং প্রবেশ নিষেধ। এখানে হয়তো তাদের পার্সোনাল কোনো কার্যক্রম আছে যার জন্য এদিকে আসলে যেতে দেওয়া হয় না, এই জন্য এখানে বাস দেওয়া আছে। আমি চাইলেও এখানে আর যেতে পারবো না, নাহলে ভিতরে কি আছে সেগুলো আরও একটু ভালো করে দেখাতে পারতাম। এটা একটা একদমই টোটালি একদম নিরিবিলি পরিবেশ, একদম সবুজ শ্যামল যেটাকে বলে আর কি, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এটা কিন্তু সেই পুকুরটা যেখানে আসলে ওনারা গোসলও করে এবং মাছ টাছও দেখা যায় প্রচুর পরিমাণে। আমি দেখাতে পারলাম না যদিও। এটা হচ্ছে রথ। যদিও আমরা বই পুস্তকে অনেক এই কথাটা অনেকবার শুনেছি যে রথে চড়ে অনেক জায়গায় যায় বা এরকম বিভিন্ন কাহিনী আমরা শোনা আছে, কিন্তু কখনো দেখা হয়নি। এই জিনিসটা আজকে দেখে খুবই ভালো লাগলো যে নতুন একটা কিছু দেখতে পারলাম। আজকের মতো এখানেই শেষ। রামসারা যে ধামটা এটা দেখানোর অনেকটা চেষ্টা করেছি, কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিনিয়ত আমি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।